এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব শেখুল হাদিস লক্ষ্মীপুর মাদ্রাসা। জনাব হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব শেখুল হাদিস লক্ষ্মীপুর মাদ্রাসা। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم رؤيا الأنبياء حق، أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवानी काबा बने मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, ধর্মবান মুসলমান ভাই বোনেরা, পর্দার অন্তরের অবস্থানরত মহিলারা, আমি কোরআন কারীমের আয়াত থেকে ছোট্ট দুটি আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিনই এক পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসাতে আমরা খুশি না বেজার? আমাদের এই অনুষ্ঠানে আগমনে আজকে আমরা যে অনুষ্ঠানে বসছি, জমিন যে বিছানার উপর বসছি, বিছানা জমিন, যে সামিয়ানার নিচে বসছি সে সামিয়ানা, মাইকের আওয়াজ যতটুক দূর পর্যন্ত যায়, আশেপাশে যত গাছপালা আছে, যত জীবজন্তু আছে, পশু পাখি আছে, সব কিছু আজকের এই অনুষ্ঠানে, আজকের এই মাহফিলের কারণে খুশি। কি বলেন, ঠিক না বেঠিক? যদি একমাত্র বেজার কে? একমাত্র বেজার হলো শয়তান। শয়তান আমাদেরকে আজকের এই মাহফিলে যাতে আমরা না আসতে পারি,
আমাদের মনোযোগ যাতে মাহফিলের প্রতি না আসে, আমাদের মনোযোগ যাতে দোকানের প্রতি চলে যায়, আমাদের মনোযোগ যাতে রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরে ফিরার চোখে চলে যায়। এই জন্য শয়তান আমাদের পিছনে এমনভাবে লেগে আছে যে এখনও তো আসলে সুন্দরভাবে আলোচনা শুরু হয় নাই, মাহফিল শুরু হয় নাই। মাহফিল তো শুরু হবে শেষ বক্তা যখন আসবে তখন থেকে। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদেরকে এইভাবে দেখা যায় বিভিন্ন রাস্তাঘাটে দোকানে পাটে এলোমেলো ভাবে চলাফেরা করার জন্য আমাদেরকে এরকম উদ্বুদ্ধ উৎসাহিত করতেছে শয়তানে একটা কসম এবং শপথ করে আসছে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। যেই মুসলমানের কারণে, যে আদম সন্তানের কারণে আজকে আমি চিরদিনের জন্য জাহান্নামী, আমি একা জাহান্নামে যাব না, আমি এদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আমি তাদেরকে ধ্বংস করার জন্য, জাহান্নামী বানানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে, চেষ্টা আছে, সকল চেষ্টা আমি করে যাব। নাউজুবিল্লাহ বলেন না? কে বলতেছে? শয়তান বলতেছে যত ধরনের চেষ্টা করা লাগে আমি সকল প্রকারের চেষ্টা করব। আমি তাকে বাধা দেওয়ার জন্য সামনে দিয়ে আগমন করব। সামনে দিয়ে আসবে, আসে আমাদেরকে বাধা দিবে, যাইস না, মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সামনে দিয়ে আসবে। এরপরও দেখা যাইতেছে সে না, মাহফিলে চলে যাইতেছে, পিছন দিক থেকে সে এরকমভাবে উস্কানি দিবে, কুমন্ত্রণা দিবে, যাইস না, পিছনের থেকে সে এরকম ধরনের বাধা দিবে। তারপরও দেখা যাইতেছে সে সামনের দিকে অগ্রসর হইতেছে। সে বলতেছে আমি তখন ডান দিক থেকে আসব, ডান দিক থেকে আগমন করে তাকে আবার বাধা দিব। তারপরও দেখতেছি পারতেছি না, আমি তার বাম দিক থেকে আগমন করব, বাম দিক থেকে আগমন করে তাকে আমি বাধা দিব। দেখার কথা শয়তান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জের কথা বলতেছে। আমি তার ডান দিক থেকে আসব, আমি তার বাম দিক থেকে আসব, আমি তার সামনে দিয়ে আগমন করব, আমি তার পিছন দিক থেকে আগমন করব, চতুর্দিক থেকে আগমন করে তাকে দ্বীনি কাজ থেকে, নামাজ থেকে, রোজা থেকে, দ্বীনি ইবাদত থেকে বিরত রাখার জন্য যত ধরনের চেষ্টা করা আছে সমস্ত চেষ্টা আমি করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আয় আল্লাহ, আপনার যত বান্দা আছে, আপনার এই বান্দা বান্দীদের মধ্যে অধিকাংশকেই আমার অনুসারী পাবেন, কোনো অবস্থাতে অধিকাংশকে আপনার কৃতজ্ঞতা আদায় করে পাবেন না। ঠিকই, বেশি না কম? পৃথিবীতে এখন বর্তমানে শয়তানের অনুসারী বেশি না কম? বিধর্মী বেশি না মুসলমান বেশি? মুসলমানের পরিমাণ যে পরিমাণ আছে এর মধ্যে দেখা যায় মুসলমানের নামাজি বেশি না বেনামাজি বেশি? কি বলেন, ঠিক না বেঠিক? শয়তানের চ্যালেঞ্জ করে আসছে, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো, যত ধরনের চেষ্টা করা সকল প্রকারের চেষ্টা করে ছাড়বো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না। তো বলতেছিলাম যে আজকের এই মাহফিল, আজকের এই অনুষ্ঠানে কে খুশি আর কে বেজার? এই জমিন খুশি, সামিয়ানা খুশি, আশেপাশে মাইকের আওয়াজ যতটুক দূর পর্যন্ত যাইতেছে সমস্ত গাছপালা খুশি, যতটুক দূর পর্যন্ত এরকম গাছপালার পাশাপাশি জীবজন্তু, পশু পাখি, হাঁস মুরগি যত আওয়াজ শুনতেছে সবাই আজকের এই অনুষ্ঠানের কারণে আনন্দ প্রকাশ করতেছে, শুকরিয়া আদায় করতেছে, আমাদের পক্ষে সাক্ষী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আর একমাত্র শয়তান আজকের এই মাহফিলের কারণে বেজার হইতেছে। কে? আজকের এই মাহফিলের কারণে শয়তান একমাত্র বেজার। আমরা যে দিনই কাজে আসছি, আমরা যে আমাদের এই মাহফিলে আসছি, এই মাহফিলে আগমন করা নেক কাজ না বদ কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? এই সওয়াবের কাজ, এই জিনিসটার উপরে আমাদের পরকালে আমাদের পক্ষে 4 প্রকারের সাক্ষী দিবে। কত প্রকারের? আমরা যে আজকে এখানে উপস্থিত, আমাদের পক্ষে 4 ধরনের সাক্ষী হবে। কত ধরনের? দুনিয়ার নিজাম স্বাভাবিকভাবে কোনো একটা বিষয়বস্তু প্রস্তুত সাব্যস্ত করতে হলে 2 জন সাক্ষী হলে যথেষ্ট। একটা ক্রয় বিক্রয়ের বিষয়, একটা জামা ক্রয় করলেন, একটা জায়গা ক্রয় করলেন, একটা বিষয়বস্তু ক্রয় করলেন, ক্রয় করলে সেখানে দেখা যাইতেছে 2 জন যদি সাক্ষী হয়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে 2 জনের সাক্ষীতে এই জিনিসটা প্রমাণিত হয়ে যাবে।
একটা বিবাহ বন্ধন, আমাদের দেশে বিবাহ বন্ধন হয়, ছেলের পক্ষে মেয়ের পক্ষ থেকে সাক্ষী দেওয়া হয়। একটা বিবাহ বন্ধনের জন্য যে পুরুষ হয়, দুইজন পুরুষ এই বিবাহ বন্ধনের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। কজন লাগে? দুইজন সাক্ষী হলে যথেষ্ট। যদি পুরুষ এবং মহিলা হয় তাহলে সমষ্টিগতভাবে একজন পুরুষ দুইজন মহিলা লাগবে। কেন মহিলা দুইজন? দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান। তো দুইজন মহিলা এবং একজন পুরুষ যদি একটা বিবাহ বন্ধনের মধ্যে সাক্ষী হয় তাহলে এই বিবাহ বন্ধনটা বা সুষ্ঠু, এর জন্য তৃতীয় আর চতুর্থ নম্বর আর কেউ লাগবে না। তাহলে জমিনের বিষয়বস্তু সেই জিনিসটা প্রমাণ করতে হলে দুইজন সাক্ষী হলে চলে। জায়গা জমিনের বিষয়বস্তু সেখানেও এরকম দুইজন সাক্ষী হলে চলে। বিবাহ বন্ধনের বিষয়বস্তু সেখানেও দুইজন সাক্ষী হলে চলে। তবে দুনিয়ার মধ্যে একটা বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুটা সাব্যস্ত করতে হলে চারজন সাক্ষী লাগে। কয়জন? সেই বিষয়বস্তুটা প্রমাণিত করতে হলে চারজন সাক্ষী লাগে। সেটা আবার কি বলতে পারেন? জিনা। সেটা আবার কি? ব্যভিচার। কোনো পুরুষ কোনো মহিলার সাথে যদি অপকর্ম করে তাহলে ওই যে পুরুষ এবং মহিলা অপকর্ম করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়বস্তুটার সাক্ষী হিসেবে চারজন সাক্ষীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়জন? চারজন সাক্ষী। আও কেমন? একজনে দুইজনে দেখছে, দুইজনে দেখে নাই, তাহলে চলবে না। একজনে দেখছে, তিনজনে দেখে না, চলবে না। তিনজনে দেখছে, একজনে দেখে না, তাও চলবে না। চারজন সরাসরি তাদের এই গুনার কাজের সাথে জড়িত থাকা অবস্থায় দেখতে হবে। যদি চারজন সরাসরি দেখে তাহলে কোনো একজন এই ছেলে অথবা মেয়ে সে অপরাধী সাব্যস্ত হবে। আর যদি তিনজন পর্যন্ত দেখে, দুইজন দেখে না, দুইজন বা একজনে দেখে, তার জন্য বলা কোনো অবস্থাতে সমীচীন নয়। কথাটা মনে বোঝেন নাই? তো দুনিয়ার নিজামে চূড়ান্ত পজিশনের যে একটা শাস্তি, একটা শাস্তিকে সাব্যস্ত করার জন্য চারজন সাক্ষী লাগে। সেটা হলো জিনার বিষয়বস্তু, ব্যভিচারের বিষয়বস্তু। ওই জিনিসটাকে সাব্যস্ত করতে হলে চারজন সাক্ষী লাগবে। দুইজন হলে কোনো অবস্থাতে বলতে নেই। তিনজন হলে শরীয়তে বলতেছে তুমি বলবে না, কেননা একজন মানুষের ইজ্জত আল্লাহ তাআলার আরশের চেয়ে বেশি দামি, একজন মানুষের ইজ্জত কাবা শরীফের চেয়ে বেশি দামি, একজন মানুষের ইজ্জত দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি দামি। কথা বুঝে আসে নাই মনে? বুঝছেন? তো মানুষের এই জাতীয় বিষয়বস্তুর উপরে মন্তব্য করতে গেলে খুব সাবধানে, খুব সাবধানে এই জাতীয় বিষয়বস্তুর ক্ষেত্রে মন্তব্য করতে খুব সাবধান। যে অমুকে অমুক ছেলের অমুক মেয়ের সাথে এরকম ধরনের অপকর্ম করেছে, আমি শুনেছি। শুধু এতটুক বিষয়বস্তুর উপরে বলা কোনো অবস্থাতে সমীচীন নয়। চুপ থাকতে হবে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোনো পুরুষ অথবা কোনো মহিলা যদি এরকম ধরনের ব্যভিচারে লিপ্ত হয়, কোরআনে কারীমের বিধান, যদি কোনো তারা অবিবাহিত হয় এদেরকে 100টা বেত্রাঘাত করা হবে। কয়টা বেত্রাঘাত? আমাদের দেশে আছে এগুলা? কোন এলাকা আছে? আছে আমাদের দেশে। যদি এই জাতীয় বিধান থাকতো যে ছেলে মেয়ে যদি অপকর্ম করে প্রমাণিত হয় তাহলে 100টা বেত্রাঘাত তাকে দেওয়া হবে। আর যদি ওই ছেলে মেয়ে বিবাহিত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে এই জনসমাবেশের ভিতরে তাকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে শেষ করে দেবে। এমন যদি কোনো শরীয়তের বিধান থাকতো, আমাদের দেশে এত অপকর্ম, এত জিনা, এত ব্যভিচার কোনো অবস্থাতেই আমাদের দেশে সাব্যস্ত হতো না। তো বলতেছিলাম যে দুনিয়ার একটা শাস্তি, এই জিনিসটা সাব্যস্ত হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? এই শাস্তিটা প্রমাণ করতে সাব্যস্ত লাগে সাতজন সাক্ষী লাগে। কিন্তু পরকালের একটা নেক কাজ, আমরা এখানে নেক কাজের জন্য আসছি, মাহফিলে আসছি, আমাদের পক্ষে 4 প্রকারের সাক্ষী দিবে। কয় প্রকারের সাক্ষী দিবে? জানেননি সাক্ষীগুলো কে কে? 4 প্রকারের সাক্ষী। 1 নম্বর, আমাদের এই জমিন আমাদের পক্ষে সাক্ষী হবে। এই সাক্ষীগুলো প্রত্যেকটা সাক্ষীর কথা কোরআনে কারীমের মধ্যে আসছে। প্রত্যেকটা সাক্ষীর কথা কোরআনে কারীমের মধ্যে আসছে। কোরআনে কারীমের মধ্যে আসছে, এই দুনিয়ার মানুষ তোমরা জমিনের মধ্যে কাজ করো, এই জমিন তোমার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিবসে সাক্ষী হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনকে ভয় করো, যেই দিন জমিনে তার সমস্ত সংবাদ
সমস্ত বিষয়বস্তুগুলা মানুষের সামনে প্রকাশ করে দিবে, আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। জমিনের মধ্যে যাবতীয় যত কাজ হইতেছে, যত কথাবার্তা হইতেছে, জমিনের মধ্যে যত অপকর্ম হইতেছে, সমস্ত অপকর্ম ভালো মন্দ সব কিছু জমিন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার দরবারে সব কিছু প্রকাশ করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? কথা মনে বুঝতেছেন না আপনারা? না, আমরা যে জমিনে বসছি এই জমিনে কথা বলবে। এখন তো হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর জমিনে আবার কথা বলে, এটা আবার কি করে হয়? এটা তো সম্ভব না। সম্ভব না অসম্ভব? কথা বলেন, সম্ভব না অসম্ভব? জিনিসটা বুঝার জন্য বলতে হয়, আমাদের প্রত্যেকের হাতে এখন একটা মোবাইল আছে, হয়তো এক দুইজন ছাড়া সবার হাতে মোবাইল আছে, ঠিক না? মোবাইলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা মেমোরি আর একটা সিম কার্ড। আসেনি? মোবাইলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা মেমোরি আর একটা সিম কার্ড। এই সিম কার্ডের মধ্যে আপনার নামগুলো লিস্টি হয়, মেমোরির মধ্যে যাবতীয় যত কিছু হইতেছে সমস্ত বিষয়বস্তুগুলো সেখানে এরকম ধরনের ধারণ করে সেখানে লিস্টি হয়। সামান্য একটা মেমোরি, এটা 1 মণ 2 মণ 5 মণ 10 মণ 1 টন হবে এরকম না, সামান্য একটা নখের সমপরিমাণ, সামান্য একটা নখের সমপরিমাণ একটা মেমোরি। এই মেমোরিতে দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সব কিছু এখন বর্তমানে ধারণ করতেছে। একটা মাত্র সামান্য একটা হয়তো লোহা জাতীয় জিনিস থেকে, জমিনের একটা অংশ থেকে মেমোরিটাকে তৈরি করা হয়, জমিনের একটা অংশ থেকে সেই সিম কার্ডটাকে তৈরি করা হয়। সেই সিম কার্ডের মধ্যে হাজারো হাজারো মানুষের এরকম লিস্টি, সেই মেমোরির মধ্যে দেখা যায় হাজারো হাজারো কিতাব, আমাদের যে কুতুবখানার মধ্যে যত কিতাব আছে সমস্ত কিতাব দেখা যাইতেছে মেমোরির মধ্যে ধারণ করতেছে। বুখারী শরীফের মধ্যে 1100 পৃষ্ঠা, তিরমিজি শরীফের মধ্যে এরকম 1000 পৃষ্ঠা, মুসলিম শরীফের মধ্যে 1000 পৃষ্ঠা, সব মিলে দেখা যায় 10,000 পৃষ্ঠা। 10,000 পৃষ্ঠার এত বড় বিশাল কিতাবগুলা একটা ছোট্ট একটা মোবাইলের ভিতরে সব কিছু আসছে। আঙ্গুল দিয়ে টান দিবেন, বুখারী শরীফে যত হাদিস আছে সব কিছু আসতেছে, সিরিয়াল সহ আসতেছে, অনুবাদ সহ আসতেছে। বুখারী শরীফের উপর মুসলিম শরীফের মধ্যে যত হাদিস আছে সমস্ত হাদিসগুলা সিরিয়াল সহ আসতেছে, যত নম্বর রাবির নাম সহ আসতেছে, তার জীবনী সহ আসতেছে, ব্যাখ্যা সহ আসতেছে, বিশ্লেষণ সহ আসতেছে, সাহাবী এর ব্যাখ্যা কি করছে, তারপরে ইমাম মুসলিম রহমতুল্লাহ এর ব্যাখ্যা কি করছে, ইমামে নববী রহমতুল্লাহ এর ব্যাখ্যা কি করছে, যাবতীয় সব কিছু এই এক মেমোরির মধ্যে ধারণ করতেছে। মুসলিম শেষ করলাম, মুসলিমের পরে আসছে তিরমিজি শরীফ, বিশাল একটা কিতাব। সেই কিতাবের মধ্যে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো দেখা যায় একটা ছোট্ট মেমোরির মধ্যে আছে। শুধু এই বুখারী আর মুসলিম, তিরমিজি আর আবু দাউদ এই সিয়াসিত্তার কিতাব নয়, সারা বাংলাদেশে যত ধরনের যত কিতাব আছে, বিশর বৈরুতের মধ্যে লক্ষ লক্ষ কিতাব, কোরআনে কারীমের যত হাজার হাজার তফসির আছে, সামান্য এক মোবাইলের ভিতরে সব কিছু ধারণ করেছে। তফসিরের যত কিতাব আছে সমস্ত তফসিরের কিতাবগুলো আপনি যদি লিস্টি চান, তফসিরে মাআরিফুল কোরআন, তফসিরে কিয়াসি ইদ্রিস কান্দলবি, তফসিরে মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি যত তফসির আছে সমস্ত তফসির যদি আপনি তালাশ করেন, একে 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 হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা শুধুমাত্র এই মেমোরির মধ্যে ধারণ করেছে। তাহলে একটা ছোট্ট মেমোরি যদি কোনো এরকম হাজার হাজার কিতাবের যাবতীয় ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ, অনুবাদ সব কিছু ধারণ করতে পারে, আপনার আর আমরা যে জমিনের মধ্যে চলতেছি এই যাবতীয় কিয়ামত পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যাবতীয় সব কিছু আমাদের এই জমিনে ধারণ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? গত বছর মাহফিল হয়েছে, কারা এখানে বসছে তাদের নাম এই জমিনের মধ্যে লিস্টিতে আছে। গত বছর মাহফিলের মধ্যে আশেপাশে কারা আসছে, ওই মাহফিলের আগমনকারী ব্যক্তিবর্গদের নাম ওই জমিনের মধ্যে আসছে। আশেপাশে গাছপালা আপনাকে আমাকে সব কিছু ধারণ করতেছে। তো বলতেছিলাম যে একটা মেমোরি আছে না আমাদের মোবাইলের মধ্যে, আসেনি? সহজ না কঠিন? বোঝা কি সহজ না কঠিন? মানুষের ব্রেন কত ছোট্ট একটা মেমোরির মধ্যে যদি সব কিছু ধারণ করে, আরও সহজে বলতেছে। আর একটা বলতাম, আমাদের দেশের মধ্যে সিসি ক্যামেরা বুঝছেন নি? এখন অনেক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার আয়তা, বাস অফিসের মধ্যে একটা এরকম ধরনের টিভির মতো ছোট্ট একটা অংশ থাকে সিসি ক্যামেরা নামে।
প্রত্যেক রোমে রাস্তার মাথায় ছোট্ট একটা এরকম ধরনের বাতির মতন দেওয়া আছে। রাস্তা দিয়ে কোন কোন মানুষ আজকে থেকে এরকম ধরনের 1 মাস 2 মাস পর্যন্ত আসা যাওয়া করতেছে, সব কিছু সিসি ক্যামেরার মধ্যে ধারণ হইতেছে। তারপরে কোন রুমের মধ্যে কোন ছাত্র পড়তেছে, কোন ওস্তাদে পড়াইতেছে, কে ঘুমাইতেছে, সব কিছু এরকম সিসি ক্যামেরার মধ্যে ধারণ হইতেছে। গৌরীপুর বাজারের মধ্যে গত বছর একটা পুরুষকে দুইজন পুরুষে মহিলার সুরত ধারণ করে বোরকা পরে হত্যা করেছে। ঠিক না ভাই? ঠিক জানেননি ঘটনা? শোনেন নাই? এই গৌরীপুর বাজারের মধ্যে 2 জন পুরুষ বোরকা পরে একজন পুরুষকে মারছে। এখন কে পুরুষগুলা তো বোরকা পরে এরকম ধরনের করছে, দেখা যাইতেছে কখন কোত্থেকে আসছে, কোথায় যাইতেছে, তারা কিভাবে হোঁচট খেলো, কি করলো, ওই সিসি ক্যামেরার মধ্যে এবং টানতে টানতে দেখা যায় এই লোকগুলো ওই দিক থেকে আসছে, আসার পরে কি ষড়যন্ত্র করছে সেটাও দেখা যাইতেছে, কি কাজ করছে, তাকে কিভাবে হত্যা করছে তাও দেখা যাইতেছে, সামনে যাওয়ার পরে হোঁচট খেয়েছে তাও দেখা যাইতেছে, লোকগুলার পজিশন কেমন, এগুলো পুরুষ না মহিলা তাও দেখা যাইতেছে। এই জাতীয় সব কিছু একটা সিসি ক্যামেরার মধ্যে, রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, আশেপাশে যত কিছু হইতেছে সব কিছু ধারণ করতেছে। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, বড় যদি হয় 1 বছর পর্যন্ত সব কিছু আপনার ধারণ করতেছে। একটা সিসি ক্যামেরা যদি কোনো সব কিছু ধারণ করতে পারে, একটা মেমোরি যদি কোনো সব কিছু ধারণ করতে পারে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছে আমার এই জমিন, তুমি এই 100 বছর 50 বছর 60 বছর পর্যন্ত জমিনের মধ্যে যা কিছু করতেছ, এই জমিনে সব কিছু ধারণ করতেছে। জমিন আমাদের পক্ষে সাক্ষী হবে, আমাদের বিপক্ষে সাক্ষী হবে। 1 নম্বর সাক্ষী বুঝে আসছেনি? কথা মনে বুঝতেছেন না আপনার? বুঝে আসছে? কটা সাক্ষী আছে আমাদের পক্ষে? 4টে। 1 নম্বর সাক্ষী কে? জমিন। 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। প্রত্যেকের সাথে ফেরেশতা আছে। কারিনুহু মিনাল মালাইকাতি ওয়া কারিনুহু মিনাল জিন্নে। হাদিসের মধ্যে, মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আসছে প্রত্যেকের সাথে এরকম ধরনের ফেরেশতা নিয়োগ দেওয়া আছে, যাদেরকে শরীয়তের ভাষায়, কিতাবের ভাষায় কিরামান কাতিবিন বলা হয়। আমাদের সাথে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা আছে, যে সমস্ত ফেরেশতারা আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলাম সব কিছু লিপিবদ্ধ করতেছে। আমার যাবতীয় কথাবার্তা, আমার যাবতীয় চলাচল, আমার যাবতীয় আমল, আমার যাবতীয় সমস্ত কর্মপদ্ধতি সব কিছু ফেরেশতারা এরকম ধারণ করতেছে, লিখতেছে। তাহলে ফেরেশতারা এরকম ধরনের কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন শোনো শোনো, আমার পক্ষ থেকে তোমাদের সাথে কিরামান কাতিবিন নিয়োগ দেওয়া আছে। ওই সমস্ত ফেরেশতারা তোমরা কি করতেছো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যত কাজ করতেছো সমস্ত কাজগুলা তারা দেখতেছে, জানতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান হাশরের মধ্যে আমাদেরকে এরকম ডাক দিবেন, এই তুমি তো এরকম অন্যায় করছো, তুমি তো নেক কাজ করছো, তোমাদের পক্ষে এরকম সাক্ষী ফেরেশতারা আমাদের পক্ষে সাক্ষী দিবে। ফেরেশতা আসেনি? ফেরেশতা দেখছেন? কেউ ফেরেশতা দেখছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানের বিষয়বস্তু বর্ণনা করতে গিয়ে 1 নম্বরে আল্লাহ তাআলা, আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু এর প্রতি বিশ্বাস করেছি। 2 নম্বর না দেখা বস্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সেটা হলো ফেরেশতা। কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। সেই প্রত্যেকটা মানুষের সাথে কি পরিমাণ, প্রত্যেকটা মানুষের সাথে কমস কম 2 জন ফেরেশতা আছে। কি পরিমাণ ফেরেশতা! আমাদের এই ভূমণ্ডলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো কাবা শরীফ। আমাদের দেশের, সারা পৃথিবীর বিভিন্ন মুসলমান ভাই বোন কাবা শরীফ এরকম হজের জন্য, উমরার জন্য, নামাজ পড়ার জন্য, তওয়াফ করার জন্য, এরপরে আবার এতেকাফ করার জন্য সেখানে যায়। আসেনি? এরকম যায়নি? আমাদের দেশ থেকে যায়নি? কাবা শরীফ হলো পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঘর। যদি কোনো ব্যক্তি কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে হাদিসের মধ্যে আসছে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব প্রদান করবে। কয় রাকাতের? 1 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব হবে? ফজরের নামাজ 2 রাকাত পড়লাম, কয় রাকাতের সওয়াব হবে? 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। আজকে এরকম ধরনের জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, একদিন নামাজ পড়লাম, সে কাবা শরীফের মধ্যে দেখা যায় 17 রাকাত। কত রাকাত? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, 6 রাকাত,
আসরের নামাজ আবার 4 রাকাত, এরকম 10 রাকাত, মাগরিব রক্ত এরকম ধরনের 3 রাকাত, 10 আর 3 13, এশার নামাজ আবার 4 রাকাত, কত হইল? 17 রাকাত হয়েছে। একদিন যদি কাবা শরীফের মধ্যে কোনো ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 17 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দান করবে। তাহলে একটা মানুষ যখন হজ করতে যায়, কমাস কম মক্কাতে এরকম 30 দিন থেকে 25 দিন পর্যন্ত থাকতে হয়। 25 থেকে 30 দিন মক্কাতে থাকতে হয় হজ করতে গেলে। কিরে তার যে জিনিস শিডিউলটা, সেখানে মক্কা এবং মদিনা মিলে সমষ্টিগতভাবে 40-42 দিন থাকতেই হয়। কথা বোঝেন নাই? 40-42 দিন থাকতে হয়। মক্কাতে বেশি দিন থাকে, মদিনাতে এরকম 8-10 দিন থাকা হয়। তো সমষ্টিগতভাবে এরকম লম্বা সময় আমরা যদি হজের জন্য যাই, 30 দিন যদি আমরা সেখানে নামাজ পড়ি, কত লক্ষ লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করলো। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মকবুল তার পুরস্কার একমাত্র জান্নাত ছাড়া আর দ্বিতীয় কিছু হতে পারে না। মকবুল হজের বিনিময়। তাহলে একটা মানুষ যদি কোনো এত লক্ষ লক্ষ রাকাত নামাজের সওয়াব একটা হজের মধ্যে গিয়ে পায়, তাহলে তার পুরস্কার তো এরকম জান্নাত ছাড়া দ্বিতীয় কিছু হওয়ার কথাই থাকে না। তো বলতেছিলাম যে জমিনের মধ্যে সবচেয়ে দামি ঘর কোনটা? সবচেয়ে দামি ঘর কোনটা? ইন্না আউয়ালা বাইত উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেই ঘর আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য তৈরি করেন, নির্মাণ করেন, সেটা হলো কাবা ঘর। সেটা কোন ঘর? সেই কাবা ঘরে যদি কোনো এরকম ধরনের কাবা ঘর, আল্লাহ তাআলা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, সকলকে হজ করার মতন তৌফিক দান করেন, ওমরা করার মতন তৌফিক দান করেন, কাবা শরীফে বারবার তওয়াফ করার জন্য তৌফিক দান করেন। মাঝখানে একটা কথা বলতে হয়, যারা হজ করার জন্য ওমরা করার জন্য যাবেন, সেখানে নফল নামাজ বেশি না পড়ে তওয়াফ বেশি করবেন। তওয়াফ কোনো বাংলাদেশের কোথাও করা যায় না, নফল যে কোনো জায়গায় করা যায়, ঠিক না বেঠিক? আপনাদের মসজিদে নফল পড়া যাবে, কাবা শরীফের মধ্যে নফল পড়লেন, সেই নফলের সে তওয়াফ বেশি করা। সকালে একটা তওয়াফ করবেন, দুপুরে একটা তওয়াফ করবেন, রাত্রে তওয়াফ করবেন, মাগরিবের পর তওয়াফ করবেন, দৈনিক 5-7টা তওয়াফ করলে সেই তওয়াফটা আপনার সেখানকার ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি উত্তম। ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি কাবা শরীফে যাওয়ার পরে সবচেয়ে বেশি উত্তম হলো কি করা? তওয়াফ করা। তো বলতেছিলাম সে জমিনের সবচেয়ে বড় সবচেয়ে দামি ঘর কাবা ঘর। ঠিক এই কাবা ঘরের সোজা সোজা উপরের মধ্যে একটা ঘর আছে বাইতুল মামুর। বলে এই কথা কি জন্য বলতেছি? ওই ফেরেশতার কথা আসছে, এই জন্য বলতেছি। বাইতুল মামুর এই সপ্তম আকাশের মধ্যে একটা ঘর আছে আল্লাহ তাআলা, সেই ঘরের মধ্যে ফেরেশতারা ইবাদত করে। বাইতুল্লাহ শরীফের মধ্যে মুসলমান ইবাদত করে, আর বাইতুল মামুরের মধ্যে সবসময় এরকম ফেরেশতারা সেখানে ইবাদত করতে আসে। কোথায় এটা? বাইতুল মামুর কোথায়? সপ্তম আকাশ। সেই বাইতুল মামুরে যে সপ্তম আকাশে, সেই সপ্তম আকাশের বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা ইবাদত করে। কত হাজার? 70,000 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে দৈনিক ইবাদত করে। যেই ফেরেশতা জিন্দেগিতে একবার বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ আর তার হবে না। সুবহানাল্লাহ। আপনারা মনে রাগ করছেন কথা না? যেই বাইতুল মামুরের মধ্যে একজন ফেরেশতা একবার ইবাদত করছে, কিয়ামত পর্যন্ত ওই দুনিয়ার সৃষ্টির শুরুকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দ্বিতীয়বার সেই বাইতুল মামুরে নামাজ পড়ার আর ইবাদত করার আর সুযোগ নাই। এখন একটু গুণ দেন তো, পূরণ করুন তো, একটু সংখ্যাটা বের করুন। কোন মেমোরিতে আসবে? কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানে বলতে পারবে যে কি পরিমাণ আজকে দিন গত হলো, আর প্রত্যেক দিন যদি 70,000 মানুষ 70,000 ফেরেশতা ইবাদত করে, তো আজ পর্যন্ত কি পরিমাণ ফেরেশতা ইবাদত করলো? আরও যে কত হাজার বছর দুনিয়া টিকে থাকবে, আরও যে কত হাজার বছর এরকম ধরনের দুনিয়া চলমান থাকবে, প্রত্যেক দিন যদি এরকম ধরনের 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করে, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলার সৃষ্টি, কোনো গণে শেষ করা যাবে? তো প্রত্যেকের সাথে ফেরেশতা নিয়োগ দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বড় একজন ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে বড় একজন ফেরেশতার নাম কি? নাম শুনছেন? জিবরাইলের নাম শুনছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের নিকটে আসমানি ঐশীবাণী নিয়ে আসতেন। তিনার দায়িত্ব ছিল ওহী নিয়ে আসা। সমস্ত নবীদের নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এই 23 বছরের জিন্দেগিতে 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে।
কত হাজার বার? 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর নিকটে আসছেন। একদিনকার ঘটনা বলবো নাকি? একদিনকার ঘটনা, এরকম মজলিস সমাবেশ, সাহাবায়ে কেরামের বিশাল বহর, বিশাল সমাবেশের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা সুরত ধরে আসছেন, আগমন করে রাসূলের পাশেই বসছেন। বসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে এই যে লোকটা দেখা যায়, এর নাম কি আবু যর? এর নাম কি আবু যর? প্রশ্ন করতেছে, মান হাজা, হাল হাজা আবু যর? ইয়া রাসূলুল্লাহ, একে আবু যর নাকি? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলার নাম হয়তো অনেকে শুনেছেন, বলবো কি না? কে প্রশ্ন করলো? কে প্রশ্ন করছে? হযরত জিবরাইল কাকে জিজ্ঞেস করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, মান হাজা? ওগো আল্লাহর হাবিব, আপনার পাশে বসা সেই লোকটাকে? এত বড় সমাবেশের মধ্যে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, সমস্ত সাহাবায়ে কেরামের মাজমা, এত বড় অনুষ্ঠান, সেখানে একজন সাহাবীর নাম ধরে বলতেছে, এ আবু যর না? রাসূল বলতেছে, তুমি আবু যরকে কিভাবে চিনো? তুমি আবু যরকে কিভাবে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মুসলমানের নিকটে আবু যরের যে পরিমাণ পরিচিতি আছে, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, পরিচিতি আরশ বহনকারী ফেরেশতাদের নিকটে এর চেয়ে বেশি। মদিনার মুসলমান আবু যরকে যে পরিমাণ চিনে, এর চেয়ে বেশি পরিমাণে তার আলোচনা হয় উর্দু জগতে, ফেরেশতাদের জগতে। ফেরেশতারা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি চিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আমার সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হয় একজন আবু যর স্বাভাবিক, একজন সাধারণ একজন সাহাবী, কোন আমলের কারণে সাধারণ সাহাবীকে উর্দু জগতের ফেরেশতারা এত বেশি পরিমাণে চিনে? কারণটা কি? আমলটা জানা দরকার আসেনি? কি বলেন? কোন আমলের কারণে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে এত বেশি পরিমাণে ফেরেশতারা চিনে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, দুইটা আমলের কারণে। কয়টা আমল? লিসিগারিহি ফি নাফসিহি ওয়া লিকাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। লিসিগারিহি ফি নাফসিহি ওয়া লিকাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুইটা গুণ ছিল, দুইটা আমল ছিল। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা অধিক সময়, বেশি সময় এরকম ধরনের সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কোন সূরা? সূরা ইখলাস। নাম শুনছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার তেলাওয়াত করলাম? 3 বার। বুখারী শরীফ, মুসলিম শরীফের রাওয়ায়াতের মধ্যে আছে সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করে। আমি এখন আপনাদের সামনে 3 বার তেলাওয়াত করছি, সেই হাদিসের মেজদাক হিসাবে অর্থ অনুসারে এই 3 বারে 1 খতম কোরআন তেলাওয়াত আমার জন্য হয়েছে, সাথে সাথে আপনাদের প্রত্যেকের জন্য 1 খতম কোরআন কারীমের তেলাওয়াতের সওয়াব বরাদ্দ হয়ে গেল। আমি যদি হাজারো চেষ্টা করি, নিষেধ করি, আল্লাহ তুমি আমাকে যে 3 বার তেলাওয়াতের কারণে যে সওয়াব দিয়েছ, এই সওয়াবগুলো আমার জন্য বরাদ্দ করো, তাদেরকে দিও না। হাদিসের মধ্যে আসছে লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ, ওই যে পরিমাণ আমাকে দিয়েছে সেই পরিমাণ সওয়াব থেকে 1 বিন্দু পরিমাণ, 1 অংশ পরিমাণও সেখান থেকে যারা শ্রবণ করবে 1 বিন্দু পরিমাণে তাদের শ্রবণের কারণে কমানো হবে না। তো বুঝে আসছেনি কি বললাম জিনিসটা? যে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা একটা আমল, আমরা পারবো না এই আমলটা করতে? কি বলেন? আমরা যে এটা বাস যে কোনো সময় করা যাবে, যে কোনো সময়। কোরআন শরীফ ধরে পড়ার জন্য ওযু করা লাগে, রাস্তাঘাটে পড়ার জন্য, শুয়ে শুয়ে পড়ার জন্য, কাজকর্ম করা অবস্থায় পড়ার জন্য ওযু করা লাগে না। কাজ করতেছি, সূরা ইখলাস পড়তেছি, কুল হুয়াল্লাহু আহাদ, বাস সওয়াব পাইতেছি। এই একটা আমল ছিল হযরত আবু যরের। আরেকটা আমলের কথা বলবো, বলে শেষ করে দিচ্ছি। আরেকটা আমল একেবারে সোজা, একেবারে সহজ। বলি লিসিগারিহি ফি নাফসিহি,
হযরত আবু যর গাফারী রাদিয়াল্লাহু তাআলা সবসময় নিজেকে নিজে তুচ্ছ, নগণ্য, স্বাভাবিক মনে করতেন। কোনোদিন কোনো অবস্থাতে এরকম হযরত আবু যর গাফারী রাদিয়াল্লাহু তাআলা অহংকার করতেন না। সবসময় নিজেকে নিজে স্বাভাবিক, তুচ্ছ, নগণ্য মনে করতেন যে আমি একেবারে স্বাভাবিক, আমি একেবারে ছোট, আমার চেয়ে ছোট, আমার চেয়ে দুর্বল, আমার চেয়ে অসহায়, আমার চেয়ে একবার নিম্নমানের এই অত্র সমাজের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় কেউ নেই। সবসময় হযরত আবু যর গাফারী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিজে ছোট হিসেবে পেশ করতেন, কোনো অবস্থাতেই নিজে অহংকার করতেন না। তাকাব্বুর বুআদা আদতে জাহেলা, তাকাব্বুর আসলে অহংকার যারা অশিক্ষিত, যাদের মধ্যে এরকম ধর্মীয় জ্ঞান নেই তারা করে। তাহলে আমি আসলে বলার ইচ্ছা ছিল 4টা সাক্ষীর কথা। কটা সাক্ষী? একটা সাক্ষীর কথা বলছি। দ্বিতীয় একটা সাক্ষীর কথা বলতেছিলাম যে ফেরেশতারা আমাদের পক্ষে ময়দানে হাশরে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। আরও 2টা সাক্ষীর কথা কোরআনে কারিমের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মুআজ্জাজ মেহমান আসছেন, এখন তিনি বয়ান করবেন। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বলবো। এই 2টা আমল করার জন্য আপনাদের প্রতি আবেদন রইল। ছোট্ট 2টা আমল, একটা হলো অহংকার না করা, দ্বিতীয় আমলটা হলো বেশি বেশি পরিমাণে কুল হুয়াল্লাহ পড়া। সকালে পড়বেন, ফজরের পরে, মাগরিবের পরে, বিশেষ করে ঘুমানোর আগে যখন বিশ্রামে যাবেন, ঘুমাইতে যাবেন, তখন এরকম ঘুমানোর আগে 3বার কুল হুয়াল্লাহ, 3বার কুল আউযু বিল ফালাক, 3বার কুল আউযু বিন নাস তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, সময় সংক্ষিপ্তর কারণে হুজুরকে তৃপ্তি সহকারে কথা বলার সুযোগ দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। আমাদের দাওয়াতি মেহমান ইনশাআল্লাহ সবাই আছেন। আমাদের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব, উনি খুব কাছাকাছি আছেন। আমাদের দাওয়াতি মেহমান জনাব হযরত মাওলানা কারি শেখ ফরিদউদ্দিন সিরাজি সাহেব আপনাদের সম্মুখে বসা আছেন। এখন আপনাদের সম্মুখে উনি ওনার এলেমের আলো আপনাদের মাঝে ছড়াই দেবেন ইনশাআল্লাহ। আপনারা মন ভরে বয়ান শুনতে পারবেন। আমি অনুরোধ করব যারা এখনো বাজারে ঘোরাফেরা করছেন বা গেটে ঘোরাফেরা করতেছেন, প্রত্যেকে ভিতরে চলে আসুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা কারি শেখ ফরিদউদ্দিন সিরাজি সাহেব। কারি শেখ ফরিদউদ্দিন সিরাজি সাহেব, সিরাজগঞ্জ। থাক, আমার মতো করে নিতে দাও, যাও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا سميع له ولا بشير له.
ولا جد له ولا ند له ولا أسل له ولا نسل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في طعمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا مولاي صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت بوذر غفاری خادم خیر البشر جس نے ساری زندگی میں نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه